দিন পরে এদের নিয়ে কাজ করে থাকি। আজ আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম কাউরা সম্প্রদায়, যাদের হচ্ছেন শুকর চড়া করা। সারা বছর রোদ বৃষ্টি ঝড় বিপদ আপদ সাপ কোপ বজ্রবৎ সব কিছু বিক্রয় করে ওনারা গ্রাম থেকে গ্রামান্তর মাঠ থেকে মাঠে শুকর রেখে বেড়ান। সত্যি করে কষ্টের জীবন, এই কষ্টের জীবন দেখানোর জন্যই আজ আপনাদের নিয়ে আসলাম আমরা এই কাউরা সম্প্রদায়ের ভিতর। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে, আমাদের সাথে থাকবেন। আমি মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি নয়। কষ্টে যাদের জীবন গড়া, আমরা সাধারণত তাদের উপরে কাজ করি, কৃষক কৃষি। আজ আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম সমাজে আর একটা অবহেলিত শ্রেণীর লোক। তোমার নাম কি? জোরে বলতে হবে। রিপন মল্লিক। এটা হচ্ছেন আমরা আঞ্চলিক ভাষায় কাউরা বলি, যারা এই যে শুকরকে রেখে নিয়ে বেড়ায় বিভিন্ন জায়গায়। তাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম করলা গ্রামে। হ্যাঁ দাদা ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? জি, সাতক্ষীরা জেলা। তা আপনি কি সারা জীবন এটা করে বেড়ান, সারা বছর? কিরকম দেয় বেতন? ওই 10,000 মাসে। 10,000। ছেলে মেয়ে কয়জন? 3 জন। তাতে কি চলে দাদা ভাই? চলে না তো, আর কি করবেন, তাই তো। শোর কি সব এখানে আছে, তাই তো? এইরকম রাতি বেলা পড়ে থাকেন আপনারা? সাপ পোক কিছু ভয় করলে চলে না, পেট চলে না। বজ্রপাত অনেক কিছুই তো সমাজে তো শুনছিলাম, বজ্রপাতে এই মাঠে 3 জন কাউরা একসঙ্গে মারা গেছিল। এই যে ঘূর্ণমান সংসার, আজ এখানে শেষ তো কাল ওখানে। আজ রাত্রি ছিলেন করলা গ্রামে। এই যে সব গোছগাছ চলতেছে, এই শুকরের পাল নিয়ে চলে যাবেন। আবার কোথায় যাবেন এরপর দাদা ভাই? ধর নফড়া দিক যাইতে হবে। নপাড়া দিকে আপনাদের পালে, আমাদের কথা বলেন, আপনাদের পালে শুকর আছে কতগুলো? 200, তাই তো? একটা শুকরের দাম কত দাদা ভাই? একটা শুকর ধরো মিনিমাম ধরো 30,000 40,000 এরকম পড়বে। ও, এটা তো আপনারা বিক্রি করতে পারেন না, মালিক বিক্রি করে। মালিক ছাড়া বিক্রি করতে পারবো না। মালিকের বাড়ি কোথায়? মালিকের বাড়ি নফড়া। নাম কি বাবুর? বাবুর নাম হচ্ছে খোকন। আচ্ছা, সুন্দর। এই যে ওনাদের সংসার দেখছেন, সংসারটা গোছগাছ করে নিয়ে চলে যাবেন নপাড়ার দিকে, অভয়নগর যশোরের দিকে চলে যাবেন। 12 মাস কাল বইতে বেড়াতে হবে। 12 মাস কালে এইগুলো করে। আমরা যেখানে এই বাগানটা দেখেন, বিশাল বড় বাঁশ বাগান, জঙ্গল সাপ কোপ সব কিছুই আছে এখানে। তার ভিতরে ওনারা সারা রাত শুয়েছিলেন। আমরা যেখানে এত পরিবারের জায়গায় থেকেও ঘুম হয় না, সেখানে দেখেন এদের জীবনযাত্রা কতই না অবহেলিত, কতই না অনুন্নত। আমরা চাইব যে সরকার এনাদের সুন্দরভাবে বাঁচার অধিকার ব্যবস্থা করে দিক। এই বাঁশবাগানটা দেখছেন, এরা সারা রাত যেখানে ছিলেন। বজ্রপাত কত রকম আপাত বিপদ সব উপেক্ষা করে ওনারা থাকেন এই বনে জঙ্গলে। এই দেখছেন শুয়োরের পাল, এই যে ওনারা ঘিরে রাখিছিলেন, এখন ওনারা নিয়ে রওনা হবেন। এই যে ওনাদের এই শুয়োর চড়াই করে বেড়ান, এসে শুয়োরের পাল আপনারা দেখছেন। এই ছাতায় ওনাদের জীবনে দেখেন, ছাতা নিয়ে রওনা হয়ে যাবেন, দূর দূরান্তে চলে যাবেন দাদা ভাইয়েরা।